ও ওকে ভাইয়া বলছে, সিরিয়াসলি? আমি কোনোদিন এরকম চুরি মুড়ি করতে দেখিনি। তুই তো টম বয়। সো হাই মাই ভিউয়ার্স ফ্রম প্রাদেশ শহর কলকাতা। বিয়ে বাড়ি মানেই কেনাকাটা, সব থেকে মেন জিনিস। তো আমারও অনেক কিছু কেনাকাটা বাকি আছে, তো সেগুলো এখন করতে যাবো। আমি আর রমিকা বেরাচ্ছি। রমিকার আমি নিউ মার্কেটে মিট করবো সিজনারের সামনে। তো সেখান থেকে বাদবাকি যা কেনাকাটি করা আছে সেটা করবো। আর টম্বয়ও বেরিয়েছে শপিং করতে, ও ওদিকে শপিং করবে আর আমরা এদিক থেকে শপিং করবো। আমি জাস্ট ছাদে এলাম, এই যে ম্যাডামকে নিয়ে টয়লেট করবে তাই জন্য। আর এখনও রমিকা রেডি হয়ে উঠতে পারিনি, বলে দাঁড়া আধ ঘন্টা। তো তাই জন্য একটু ওয়েট করছি, তারপরে ও রেডি হয়ে বেরোতে বললে বেরাবো। আজকে মেনলি কেনাকাটার মধ্যে ব্লাউজ কেনার আছে, শাড়ি কী পরবো সেটা তো জোগাড় করেছি এরোর থেকে। মায়ের কাছেই শাড়ি ছিল, টম্বয়ের একটা শাড়ি আছে বেনারসি, বলে ওটাও পরতে পারিস। তখন যে আমাদের মুয়া যে মানে বোঝে সব থেকে ভালো রমিকা, যে কার উপরে কি ভালো লাগে, কোন কন্ট্রাস্ট পরা উচিত বা কীরকম টাইপের শাড়ি পরলে আমি মানে আমাকে ঠিকঠাক লাগবে, তো ওই সাজেস্ট করবে। তাই শাড়িগুলো ব্যাগে নিয়ে নিয়েছি, মানে 2-3টে শাড়ি নিজেরাই সিলেক্ট করেছি ফটো পাঠিয়ে। তো বাদ বাকিটা ও দেখে সেই হিসেবে ব্লাউজ কেনা হবে। বোনও শাড়িই পরবে, তো ও বললো মাসাবা ব্লাউজ আছে, শাড়িও আছে। ও একটু ব্ল্যাকের দিক থেকেই শাড়িটা পরবে, তো বললো আপাতত আছে। আর ও ওর বন্ধুদের থেকেও জোগাড় করবে, মানে আপাতত এরকমভাবেই চলছে সব কিছু। তো দেখা যাক ব্লাউজ মনের মতন পাই কিনা, ঠিকঠাক সাইজের পাই কিনা, এত শর্ট টাইমে সব কিছু হবে কিনা সেটাও জানি না। তো চেষ্টা করা হচ্ছে। যাই হোক, প্রেজেন্ট তো আছি বিয়েতে, এটাই অনেক সবার কাছে, আমার কাছে। আর আমি অনেক দিন পর ব্লগ করছি, তো এই ফ্লোটা যেটা ছিল ফাটাফাট কথা বলা বা ক্যামেরার সাথে যে ফ্রেন্ডলিনেসটা চলে এসেছিলো সেটা একটু হলেও চলে গেছে, তোমরা হয়তো নিজেরাও বুঝতে পারবে। তো আমি চেষ্টা করছি সেটা যাতে কেটে যায়, ভালোভাবে ব্লগ করি, যেটাতে সামনে মানুষদেরও খুব এন্টারটেনিং লাগে, প্লাস যারা আমাদের মধ্যে তারাও যাতে এনজয় করে। বিকজ মানে ব্লগ করার আমার কোনো সেভাবে খুব বেশি ইন্টেনশন ছিল সেটা নয়। বাকিরা সবাই মিলে বলেছে যে তুই ব্লগ না করলে আমরা এইগুলোকে আবার কিভাবে মানে এই মেমোরিজগুলোকে কিভাবে আমরা দেখবো, তুই পারবি, তুই কর, মানে আমার মধ্যে এটা ভরে দিয়েছে ওরা যে না তুই কর। তো সেই এন্থুতে আমিও স্টার্ট করে দিয়েছি। হোপফুলি তোমাদের ভালোই লাগবে। চলে এসেছি শ্রীলেদার্স। এইদিকে ম্যাডাম দাঁড়িয়ে আছেন, কোথায় গেল? এক্ষুনি তো ছিল, সেই যে সেইখান দেখা যাচ্ছে, সেই যে সেইখান। চল তুই বৌদি। আমরা শ্রীলেদার্সে দাঁড়িয়েছিলাম, শ্রীলেদার্সে ঢুকে পড়েছি। ইনি চটি নেবেন, তাই জন্যে শ্রীলেদার্স কোনোদিনই ফাঁকা থাকে না, সারা জীবন মনে হবে পুজো চলছে। এখনো সাদা জুতো খুঁজতে হবে, সাদা জুতো কোথাওই নেই, সাদাই চাই। এরকম একটু গোল্ডেন টাচ ফাচ হলেও হবে না? হোয়াইটই নেবো আমি, পুরো হোয়াইট পরবো যখন জুতাটাও হোয়াইটই পরবো। একটু তো এদিক ওদিক হবে বল? না একটু এদিক ওদিক হবে না, আমি একদম স্ট্রেট বুঝি। চারটে দিকে এখন হোয়াইট পাওয়া যায় না। দাঁড়া, শ্রীলেদারের জুতো পাইনি। আমরা এখন এসেছি হব মার্কেটের ভেতরে চুল দেখতে, চুলোচুলি করবো তো তাই। না আমি ওটাকে বন্ধ করে দিয়েছি, বন্ধ করে। ভাইয়া না, ও বাচ্চা, দেখলি আবার ভুলভাল বলছিস। ও ওকে ভাইয়া বলছে, সিরিয়াসলি? একদম হয়ে গেছে আমাদের উইক কেনা, এখন চলে এসেছি এই যে সিলভার জুতো কিনতে। অনেক কালেকশন আছে। বাপরে বাপ, ওটা না
এটা কেমন ঝিকিমিকি টুম্পা হয়ে যাচ্ছে বেশ। ठीक है चलो একদম भैया कितना इसका এই जो गलत बोल दिए तो मतलब लेने वाला दाम ही नहीं बोलते आप लोग কি করে বুঝবো তোকে তো আমি কোনোদিন এগুলো পড়তেও দেখিনি যে সেই অনুযায়ী আমি বুঝে এখন ব্রাইডের সাথে কথাবার্তা চলছে যে কি নেওয়া হবে। অভির তরফ থেকে একটা ট্রে যাবে, তো সেটাই সাজানোর কথা চলছে। তো ওর তরফ থেকে একটা চুড়ির ট্রে যাবে। এবার চুড়িটা কিরকম কি হবে না হবে সেটাই নিতে এসেছি। আর ওর জুতো কেনা হয়নি বিকজ অফ জুতোর প্রাইস অনেক হাই। এইগুলো এইগুলো পুরো কাচের লাইন আছে এইগুলো এখানে দেখ, এখানে দেখ দেখ এরকম ডিজাইনের সমস্ত কালার পাবি তুই। আরে দূরে কর দেখ ভালো সবই লাগছে। এইবার তোর কি টাইপের পছন্দ তুই পরবি তো, তুই এগুলো পরবি। আর দাঁড়া চূড়া যদি দেখি সেই যে দেখ চূড়ার এই ডিফারেন্ট টাইপ অফ চূড়া আছে রেড এই দেখ দেখ পুরো রেড পুরো ট্রেটা করে দেবো রেড চূড়া রেড চুড়ি মানে পুরো বেসিক্যালি পুরো ব্যাপারটাই রেড হবে। তাহলে আমি আমার বুদ্ধি মতন করবো। ইয়েস ইয়েস না তোর প্রেফারেন্সটা আমি এই বিষয়ে জানি না বিকজ তোকে আমি কোনোদিন এরকম চুড়ি মুড়ি পরতে দেখিনি। তুই তো টমবয়। তুই তো টমবয় টমবয়। অনেক ঝগড়া অশান্তির পর এই লাল চুড়িটা টম্বয়ের জন্য নেওয়া হয়েছে আর এই ব্লু চুড়িটা আমার জন্য। চুড়ির দোকানে রীতিমতো যুদ্ধ করেছি, অনেক কষ্টে বার্গেনিং করে একটা প্রাইজে পেয়েছি। আর এখন যাচ্ছি এই জুতো দেখতে। দেখা এখন টিপ কিনছি ফাইনালি। জুতোটা ওইটাই কিনতে আবার গেছিলাম, এখন টিপ কিনছি। इसमें छोटा साइज दिखाइए ना सेम डिजाइन नहीं 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 अलग है तो কোনটা সেম সেম আছে, সেম ছোট সাইজ ছোট সাইজ। এটা ভালো লাগছে তাহলে আমরা যে 90s কিড এটাই তার প্রমাণ। আমরা এখনো বাপুজি কেক খেতেই ভালোবাসি। নে আর এখানে এসে এই যে চা খেতে। নিউ মার্কেটে কেনাকাটি ডান। এখন এখান থেকে আবার যাচ্ছি গড়িয়াহাট। গড়িয়াহাটে বাকি কেনাকাটিগুলো হবে। আরে বৌদি হাঁপিয়ে গিয়ে বসে গেছে। এই জন্য আমরা ওকে বৌদি বলি ভাউজি বলি, কিন্তু ও মানতে চায়। মেট্রোতে এত ভিড় ছিল যে তখন আর ব্লগ করা পসিবল হয়নি। এখনো অটো লাইনে দাঁড়িয়ে বিশাল বড় লাইন আছে। এখানে চেষ্টা করছে যে রানিং অটো কিছু একটা পাওয়া যায়। দেখাও দেখি ব্লাউজটা খুব কমন একটা কালার, বাট তাও পাচ্ছি না মন মতো। মা কাটা কাটা না তো পুরো পিছনটা কাটা না 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 কাটা হ্যাঁ হ্যাঁ ব্যাক হ্যাঁ। আর ওটার একটা একদম ঠিক আছে। আর ওটা গোল্ডেন জারির হতে হবে। গৌরঙ্গ বস্ত্রালয় অনেক ডিজাইনই আছে, আমি কি মনের মতন পাবো না। হাতে শাড়ি সুন্দর যাবে, পুরো কাজ হয়েছে, ভালো লাগবে। এই কালারটাই নেই না এই ব্লাউজগুলো কন্ট্রাস্ট করে পড়ুন না কন্ট্রাস্ট করি তো ব্লু চাইছি। না 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 কোথাও মন পছন্দ কালার খুঁজে পাচ্ছি না। বন্ধ। আমরা আবার চলে এসেছি নিজেদের জায়গায়। আবার এখানে চাউমিনও পেয়েছি, এই যে এখানে সিলেকা নিয়ে এসছে। আমি আর ও এখন বসে বসে সুন্দর চাউমিন খাচ্ছি। বাকিরা কেউ এখনো এসে পৌঁছায়নি। প্রমিকা আর একটা কাজে গেছে, অভি এসছে, তো অভিকে কিছু জিনিস দিতে হবে। আর ও তো এখানে ভিতরে ঢুকতে পারবে না, তাই ওকেও জিনিস দিতে গেছে। আমরা ততক্ষণ বসে বসে এগুলো খাচ্ছি। অনেক খিদে পেয়ে গেছে আর অনেক টায়ার্ড লাগছে। আমি আসার সময় তোমাদেরকে বললাম আমি যেখানে বসবো আমি আর সেখান থেকে উঠবো না,
তো এখানে এখন গোছানো হবে এই যে ক্যাডবেরি চকলেট, সেগুলোর ট্রে সাজানো হবে, তো সেগুলো করব, বাট আগে পেট পুজো করে নিই তারপর। কেউ আসছে না তাই আমরাই শুরু করে দিয়েছি ড্রাই ফ্রুটসটা নিয়ে, যদিও বা জানি না, তাও নিজেদের আন্দাজে শুরু করে দিয়েছি। বাট আমি খুশি হয়েছি যে এটা খুলে খুলে ঢালতে হবে, তাহলে আমি একটু খেতে পারবো। আর আমার অলরেডি খুব খিদে পেয়ে গেছিল বলে আমি আবার এগ চিকেন রোল আনিয়ে নিয়েছি। কেউ চলে এলো ভাগ নিতে, না রমিক আসেনি। অভি, এখানে ড্রাই ফ্রুটস গুলোকে প্যাক করা হচ্ছে, এটা নাম্বারিং জানি না তো, সেটা নিচে, তাই আমি একটুখানি এখান থেকে টুকটুক করে খেয়ে একটু সমান করে দিচ্ছি, ঠিক আছে? তুমি কিছু মাইন্ড করো না, আমি আগেই বলে দিচ্ছি। এই যে এটা খাচ্ছি না আমি, এটা এ খাচ্ছে, আমি শুধু কাজু কিশমিশই খাচ্ছি, ঠিক আছে? আর ভগবান, আমি সবাই খাচ্ছি, আরে খেয়ে গেছে, এখানে তুলে দিয়েছি তোর জন্য। কেউ তখন যখন কেউ আসবে তখন আমরা ভদ্র হয়ে যাবো। কাজগুলো এসব ব্লগ অনেক সময় পরে দেখবে না, আমার ওই কাজুগুলোর উপরেই লোভ। আমাদের সাদা এই আমি রান্নায় করবো বলে কাজু দিই, আগে আমি কয়েকটা তুলে নিজে খেয়ে নিই, তারপরে কাজু। দেখো অভি এও খাচ্ছে, কিন্তু আমি শুধু কাজু খাচ্ছি অভি, আমি আর কিছু খাচ্ছি না। এই এখানে আখরোট খাবো না, সবাই একটু একটু করে খাচ্ছে, এটা খুব নর্মাল ব্যাপার, তাই না? চিপসের ট্রে হয়েছে, এখানে ড্রাই ফ্রুটসের ট্রে হয়েছে, কিন্তু আমাদের কাছে ওই কি বলে, এই যে এটার মধ্যে নাম্বারিং করার সেই পেনটাই নেই, সেই পেনটা এখন গায়েব, সুমিত এসে গেছে, তো এখন আনতে গেছে। এই ছেলেটাকে পাঠিয়েছিলাম মেনলি পেন আনতে, ঠিক আছে? তার সাথে নিয়ে এসেছে ফ্রুটি, সাথে নিয়ে এসে নলেন করে আইসক্রিম। কাজের কাজ কিছু হলো না, কিন্তু ভালো একটা কিছু খাবার পেয়ে গেলাম। সাথে আবার বিয়ে বাড়ি থেকে ঝেপে ফিশ ফ্রাইও নিয়ে এসছে। ও হেভি ব্যাপার, ডেডিকেশন লেভেল আলাদাই। শোলার উপর উঠে এখন শোলা কাটা হচ্ছে। এখন চকলেটের ট্রে সাজানো হবে, তো সেটারই প্রিপারেশন চলছে। আমার যেটুকু কাজ করা আমার পক্ষে পসিবল আমি করে নিয়েছি, আর প্রচুর খাওয়া দাওয়া করে নিয়েছি। দেখতেই পেলে সুমিত আমাদের জন্য খাওয়া দাওয়া নিয়ে এসছে বিয়ে বাড়ি থেকে, সুন্দর খেয়ে ল্যাদ খেয়ে গেছি। অনেক কি বলবো, অনেক টায়ার্ড লাগছে, অনেক বেশি ল্যাদ খেয়ে গেছি, টায়ার্ডও লাগছে। আর রমিকাও বাড়ি চলে গেছে, যে মেনলি চেঁচামেচি করবে পেছনে সে চলে গেছে, বিকজ বিক্রমের জ্বর এসে গেছে, তো ওকে যেতেই হবে। এখনো মানে বিয়ে বাড়ির আসল কাজগুলো সব বাকি, তো ওকে তো যেতেই হবে, সুস্থ করতে হবে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আর কি। তো এখন ওয়েট করছি, এটা হয়ে যাওয়ার পর আমরাও কালকে হয়ে যাব। এই যে ফাইনালি ব্রাইড আসলো ফেসিয়াল করিয়ে, মাঝে অনেক ব্লান্ডার হয়ে গেছিল, কিন্তু সেটা বলছি না। তুই দেখ তো চকলেটের যে ডিমান্ড ছিল সেটা ভাল লাগছে কিনা। আর ইউ হ্যাপি? আমরা নিজেরা খুব একটু টেনশনে ছিলাম। না না এইদিকে এখানে বউটা লাগানো, খুব সুন্দর হয়েছে সেটা, রেড वाला वो दो। কিন্তু আমরা না এক দুটো ক্যাডবেরি খেয়ে নিয়েছি, কেন ওটা মানাচ্ছিল না বলেই খেয়ে নিয়েছি। আরে ঠিক আছে, শুধু রেড পেনটা ঝামেলা আরো আগে হয়ে যেত। কান্না পাওয়ার কি আছে এখানে? বাড়ি এসে আগে ফ্রেশ হয়েছি, বিকজ প্রচন্ড টায়ার্ড। আজকে যা হেঁটেছি, মানে পুরো নিউ মার্কেট ঘুরে পর তন্ন করে খুঁজেছি যা যা আমাদের দরকার ছিল, তো প্রচন্ড ওইদিকে টায়ার্ড। তারপরে হঠাৎ এসে এই বিয়ে বাড়ির চাপ, মেন্টালি একটা হেডেক তো আছেই, তো ছেড়েই দাও। এখন কালকে আবার একটা রিচুয়াল আইব্রো বাত আছে টম্বার, তো সেখানেও এনার্জির সাথে থাকতে হবে, তার জন্য এখন রেস্ট নিতে হবে। রাত বাজে অলমোস্ট 2টো। তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি, হোপফুলি তোমাদেরকে একটু হলেও এন্টারটেইন করতে পারছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো দিস ইজ পিউ দত্তা সাইনিং অফ।